সোমবার সকালে দুবাই থেকে বাংলাদেশে আসা BG048 ফ্লাইটের বিমানে গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালায় শুল্ক গোয়েন্দা বিভাগ। বিমানের একটি টয়লেটের ভেতর থেকে কালো কাপড়ে পেঁচানো অবস্থায় 61 কেজি ওজনের ওই স্বর্ণগুলো উদ্ধার করা হয়। উদ্ধারের পর সংবাদ সম্মেলন করেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। সে সময় তিনি জানান, নির্বিঘ্নে চোরাচালানের উদ্দেশ্যে বিমানটি নির্দিষ্ট সময়ের আগে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন। অত্যন্ত সংগোপনে অভিনব পদ্ধতিতে টয়লেটের ভিতরে ঝুলন্ত অবস্থায় লুকিয়ে রাখা 61 কিলোর বেশি পরিমাণ স্বর্ণ, যেটাকে আমরা প্রায় পৌনে 2 মণ স্বর্ণ উদ্ধার করি এবং এর মধ্যে বেশ কিছু সোনার অলংকারও ছিল। এই ঘটনায় কাউকে আটক করা না গেলেও দায়ীদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান NBR এর চেয়ারম্যান। এটা তদন্তাধীন আছে। আমরা সঠিকভাবে দায়-দায়িত্ব নিরূপণ করে আমরা বিষয়গুলো জনসমক্ষে তুলে ধরব এবং ভবিষ্যতে যাতে বিমানের কোনো অসাধু কর্মচারী যাতে এই ধরনের কর্মকাণ্ডে কুকর্মে জড়িত না হতে পারে, সেই জন্য বিমানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আমরা ইতিমধ্যে আলাপ আলোচনা শুরু করেছি। তারা বেশ কিছু উদ্যোগ নিয়ে উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য আনুমানিক প্রায় 30 কোটি টাকা বলেও জানান শুল্ক বিভাগ। এটার মূল্য হবে 30 কোটি টাকার উপরে। রুবিনা ইয়াসমিন, 21 টেলিভিশন, ঢাকা।